প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অধিকাংশ মামলা মোকদ্দমা সৃষ্টি হয়ে থাকে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে। এই জায়গা জমি সংক্রান্ত যে উত্তরাধিকার অর্জন বা বৈধভাবে যে সম্পত্তি অর্জন, এটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উত্তরাধিকার সনদ বা ওয়ারিশান সম্পত্তি। অনেক সময় ওয়ারিশান সম্পত্তিতে অনেককে বাদ দেওয়া হয়, অর্থাৎ উত্তরাধিকার সনদে অনেকের নাম উল্লেখ থাকে না। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে, অথবা কেউ ভুলক্রমে সেটি বাদ পড়ে গেছে। এই বাদ পড়ে যাওয়া বা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া এটি অনেকটা প্রতারণার শামিল। ধর্মীয় বিধান মতে যেমন শাস্তির বিধান রয়েছে, তেমনি বাংলাদেশ আইন অনুযায়ী এগুলোর গুরুতর শাস্তির বিধান রয়েছে। বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 420 ধারা মতে যদি জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে সম্পত্তি অর্জন করা হয়, তাহলে সর্বোচ্চ 7 বছরের যে সাজা সেটি উল্লেখ রয়েছে। এবং 468 অনুযায়ী বলা হয়েছে, যদি জালিয়াতি করে নথি তৈরি করা হয়, অর্থাৎ কাগজপাতি তৈরি করা হয়, সেটিও 7 বছরের যে শাস্তি সেটির বিধান উল্লেখ রয়েছে। এবং 471 অনুযায়ী, অর্থাৎ বাংলাদেশ ফৌজদারি ধারা যে 471 সেটি অনুযায়ী যদি জাল নথি তৈরি করার পর সেটি ব্যবহার করা হয়, তাহলে একইভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ উত্তরাধিকার সনদে বাদ দেওয়া এটি প্রতারণার শামিল হিসেবে গণ্য। প্রিয় দর্শক, অন্যায়ভাবে যদি কেউ সম্পত্তি অর্জন করে, ধর্মীয় মতে কঠোর শাস্তির বিধান রয়েছে। এ সম্পর্কে সহিহ মুসলিম হাদিসে 1832 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের সম্পত্তি গ্রহণ করে, সেজন্য জাহান্নামের একটি অংশ গ্রহণ করলো। এবং অপর একটি হাদিসে বলা হয়েছে, সহিহ মুসলিম 102 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় এটি একটি গুরুত্বপূর্ণ অপরাধ।